বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর এসকেপ সম্মেলনে বললেন, বাংলাদেশে গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ। তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন, হিট অ্যালার্টের মেয়াদ বাড়ল 27 এপ্রিল পর্যন্ত। গরমে মহাস্থানগড়ে কমে গেছে পর্যটক। ফেরত পাঠানো হলো বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের সেনাবাহিনী ও বিজিবির 288 সদস্যকে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিশ্বব্যাপী চলমান যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, আলোচনার মাধ্যমে আঞ্চলিক বিরোধ ও উত্তেজনা মিটিয়ে ফেলতে হবে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের 80তম সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন, যে কোনো যুদ্ধের বিপক্ষে বাংলাদেশ। প্রধানমন্ত্রী বলেন, মানবিক কারণে মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশ আশ্রয় দিলেও বর্তমানে তা এই অঞ্চলের নিরাপত্তার ঝুঁকি তৈরি করেছে। রোহিঙ্গা সংকট মোকাবেলায় আসিয়ানভুক্ত দেশগুলোর জোরালো সহযোগিতা চান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও জনগণের সমর্থন নিয়ে তিনি রাজনীতি করছেন। তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ। Call upon the world leaders to stop the war, the Russia-Ukraine war, then now Israel, Iran or Palestine. Why Palestine people should not get their right? So we must raise our voice. After returning home, I established democracy in my country. And because democracy and continuous stability is there, and that's why I could make that much progress for our people. I wanted to do more, but because of this war and conflict, and then sanction, counter-sanction, inflation, all these reasons I could go further. But I am trying my best to give our people more better life. So please raise your voice against any war. সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নবনিযুক্ত 3 বিচারপতি শপথ নিয়েছেন। সকাল 10:30টায় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান নবনিযুক্ত 3 বিচারপতি মোহাম্মদ আব্দুল আজিজ, হাফিজ, শাহিনুর ইসলাম ও কাশেফা হোসেনকে শপথ পড়ান। এর আগে বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের 95 1 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত 3 বিচারককে তাদের শপথ গ্রহণের তারিখ হতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক নিয়োগ করেন। বর্তমানে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগে 5 জন বিচারপতি রয়েছেন। 3 জনের নিয়োগ দেওয়ায় আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়ালো 8 জনে। দেশে 16টি জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গরমে অতিষ্ঠ জনজীবন। এদিকে চলমান হিট অ্যালার্টের মেয়াদ 27 এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে আবহাওয়া অধিদপ্তর। হিট অ্যালার্ট জারি থাকলেও প্রয়োজনের তাগিদে গরম উপেক্ষা করে বাইরে বের হতে হচ্ছে অনেকেই। তবে তাপপ্রবাহের কারণে সবচেয়ে বেশি কষ্টে আছে খেটে খাওয়া মানুষেরা। গরমের তীব্রতা উপেক্ষা করেও জীবিকার তাগিদে ঘর থেকে বের হতে হচ্ছে তাদেরকে। আবহাওয়া অফিস জানিয়েছে, গরমের এই তীব্রতা আরও কয়েকদিন থাকতে পারে। আজ থেকে পরবর্তী 72 ঘন্টা তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে একটানা তাপদাহে স্থবির হয়ে পড়েছে বগুড়ার পর্যটন ও তীর্থস্থান হিসেবে খ্যাত মহাস্থানগড়ের ব্যবসা বাণিজ্য। অসহনীয় গরম থাকায় কমে গেছে পর্যটক ও তীর্থযাত্রীদের ভ্রমণ। আগামী 7 দিনে ওই অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বগুড়া থেকে আব্দুর রহিমের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের বেশিরভাগ অঞ্চলে চলছে তাপদাহ। এর মধ্যে টানা 13 দিন ধরে তাপমাত্রা বাড়তে থাকায় হাসপাস অবস্থা বগুড়াবাসীর। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। পর্যটন স্থান খ্যাত মহাস্থানগড়ে পর্যটক ও তীর্থনার্থীদের আগমন কমে যাওয়ায় ব্যবসায় মন্দা অবস্থা। ফ্যামিলি ম্যাম বললে কেউ বাড়াচ্ছে না, রোদের কারণে বাল বাচ্চালে কেউ বাড়াচ্ছে না, দর্শনার্থী খুবই কম, বাইরের লোক আসতেছে না, খুবই কম। আর আমাদের বেচা কিনাও নেই, ব্যবসা বাণিজ্য একবারে দুর্বল।
যা বেঁচেতে খাওয়া দেওয়া শেষ হচ্ছে। এই মাদার কমিটির করে ঘর ভাড়াও দিয়ে পাচ্ছি না, তারপরে এরা যারা উন্নতি হওয়া সেই উন্নতি হচ্ছে না। অন্যদিকে মাজার জিয়ারতকারীদের আগমন কমে যাওয়ায় সিন্নিও আসছে না। এতে ভান্ডারখানা থেকে ফকির মিসকিন ও অভাবী মানুষের মধ্যে খাদ্য বিতরণের যে টার্গেট থাকে তা অপূর্ণ রয়ে গেছে। রোদের কারণে লোকজন কম আসতেছে, দাম কম আসছে, টাকা পয়সা পাচ্ছি না, খাবার একটু কমেছে। ওদের তাপমাত্রা সবচেয়ে বেশি এবং ধান ধুন মানুষ আবাদ করছে, এদের মাজারের লোকজন কম। মহাস্থান মাজার কেন্দ্রিক আমাদের যে আয়ের যে উৎসগুলো অর্থাৎ দানের যে টাকা, এগুলো বাইরের লোকজন না আসলে কিন্তু দানের পরিমাণও কমে যায়। দীর্ঘ সময়ের তাপমাত্রা অতীতের রেকর্ড ভেঙেছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা। যে তাপদাহ 12 এপ্রিল থেকে শুরু হয়েছে, এটি দীর্ঘ সময় ধরে অব্যাহত আছে, যা অতীতে কখনো এত দীর্ঘ সময় জুড়ে ছিল না, যার জন্য ফলে মানুষের অস্বস্তি অনুভূতিটা সর্বোচ্চ পরিমাণে আছে। এজন্য আমাদের সকলেরই উচিত তাপদাহ চলাকালীন সময়ে যে প্রয়োজনীয় ব্যবস্থাগুলা, যেমন অপ্রয়োজনে বাড়ির বাইরে না যাওয়া, যদি প্রয়োজন হয় তাহলে আমরা যখন যাব অবশ্যই একটি ছাতা, পানির একটি পাত্র যেন নিয়ে যাই। আবহাওয়ার ভালো কোনো খবর পেতে আরও সপ্তাহখানিক সময় লাগবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের সেনাবাহিনী ও বর্ডার গার্ড পুলিশ বিজিপি এর 288 সদস্যকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকাল 7টার দিকে তাদের বহন করা জাহাজটি কক্সবাজার বাকখলি নদীর নুনিয়ারছড়া ঘাট দিয়ে মিয়ানমারের উদ্দেশ্যে ছেড়ে যায়। এর আগে বুধবার মিয়ানমার থেকে কারামুক্ত 170 জন বাংলাদেশিকে নিয়ে সে দেশের জাহাজে করে দেশটির 9 সদস্যের একটি প্রতিনিধি দল আসেন। পরে তারা 288 সদস্যকে ফেরত নেওয়ার প্রক্রিয়ার জন্য নাইখংছড়ি যায়। বুধবার থেকে বিজিপির সাথে আনুষ্ঠানিক সব প্রক্রিয়া শেষে আজ সকালে ফেরত নেওয়া হলো তাদেরকে। আরাকানে বিদ্রোহী গ্রুপের সাথে সংঘর্ষে টিকতে না পেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল ফেরত যাওয়া এসব সদস্যরা। আন্তর্জাতিক প্রসঙ্গ, থামছে না যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ফিলিস্তিনের পক্ষে ছাত্র আন্দোলন। উত্তপ্ত পরিস্থিতিতে মুক্ত মত ও আলোচনায় সমর্থনের বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ওয়াশিংটন, নিউ ইয়র্ক ছাড়িয়ে একের পর এক অঙ্গরাজ্যে ছড়ানো বিক্ষোভে ঢেউ ধাক্কা দিয়েছে ইউনিভার্সিটি অব টেক্সাসের ক্যাম্পাসে। পুলিশের অভিযানে শিক্ষার্থীদের সাথে হয়েছে ধস্তাধস্তি, গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে। আন্দোলনকারীদের জেলে পাঠানোয় সমর্থন দিয়ে সামাজিক মাধ্যমে স্ট্যাটাসও দিয়েছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন হোয়াইট হাউস। সংবাদ সম্মেলনে জানানো হয়েছে মুক্ত মত ও আলোচনাকে সমর্থন করেন প্রেসিডেন্ট বাইডেন। বিক্ষোভ দমনে মার্কিন প্রশাসনের পদক্ষেপে মন ভরেনি ইসরায়েলের প্রধানমন্ত্রী। আরও কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন তিনি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। তার আগে একটাই রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।